প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের পেপারটি রয়েছে, যাদের অনার্স পেপার রয়েছে এবং যাদের জেনারেলেও এডুকেশন চুজ করেছো বা রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথমেই বলি, তোমাদের ডিএসসি 3, ডিএসসিসি 3 এবং এমডিসি 3, মানে জেনারেল পেপার এবং অনার্স পেপারের ফার্স্ট পেপারটা কিন্তু সিলেবাস সেম। কোশ্চেন তোমরা প্যাটার্নও সেম হবে, খালি কোশ্চেনটা তোমাদের আলাদা হবে, কিন্তু সিলেবাস সম্পূর্ণ এক। তো তার সিলেবাস সম্পর্কে আমি অলরেডি আগে আলোচনা করে দিয়েছি এবং প্রথম অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ একদম সব থেকে কম কোশ্চেনের যদি সাজেশন হয় পিভি স্টাডি ক্লাসের চ্যানেলেই তোমরা পাবে, এবং সেটি প্রমাণও আমি দিয়েছি, তোমরা দেখেও নেবে। মাত্র 4টি প্রশ্ন আমি দিয়েছি, এর থেকে কম সাজেশন হয় না, বিভিন্ন জায়গায় দেখবে সেই প্রশ্নগুলোই দেওয়া হয়েছে এবং তার সাথে আরও 3-4টে প্রশ্ন অ্যাড করে দিয়েছে। তো আমি তোমাদের বেসিক্যালি যেগুলো প্রশ্নগুলো আসার মতো সেগুলোই দিই, এবং তোমরা জানো এডুকেশনে তোমাদের 100% কমনের কিন্তু রেকর্ড রয়েছে বিগত 5 বছর ধরে। তো আজকে আমি আলোচনা করব সেই সাজেশন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার কিছু উত্তর যদি দেন তাহলে ভালো হয়। তো আমি তোমাদের এডুকেশনের আজকের যে আলোচনাটা করব তার সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা ফ্রি অফ কস্টে পাবে। কিভাবে পাবে সেটি আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো আজকের প্রশ্ন হচ্ছে, নির্দেশনা বলতে কী বোঝো, নির্দেশনার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি 10-এ আসার সম্ভাবনাও রয়েছে, 5-এ আসার সম্ভাবনাও রয়েছে। তো নির্দেশনা কি, গাইডেন্স কি? গাইডেন্স হলো একটি প্রক্রিয়া যা শিক্ষার্থী বা ব্যক্তিকে তার সমস্যা সমাধানে সহায়তা করে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে এবং ব্যক্তিগত, শিক্ষাগত, সামাজিক ও কর্মক্ষেত্রে উন্নতির জন্য সহায়তা করে। এটি মূলত শিক্ষার্থীর সমস্যা সমাধান এবং দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে পরিকল্পিত একটি ব্যবস্থা। নির্দেশনা হলো মূলত একটি ধারণা যা প্রতিটি শিক্ষার্থী শিশুকে ব্যক্তি হিসাবে কাম্য ও বাঞ্ছিত পথে বিকশিত হতে শেখায় এবং তার ব্যক্তিগত সঙ্গতি সাধন ও বিকাশ প্রক্রিয়াতে নির্দেশ ও পরামর্শ দিয়ে ব্যক্তি, শিক্ষার্থী ও তার সমাজ উভয়েরই মঙ্গল সাধন করে। নির্দেশনার কার্যাবলী। নির্দেশনা একটি গুরুত্বপূর্ণ শিক্ষাদান প্রক্রিয়া যা শিক্ষার্থীদের শিখনকে সহজ, কার্যকর এবং আকর্ষণীয় করতে সহায়তা করে। নির্দেশনার প্রধান কার্যাবলী নিম্নরূপ: উদ্দেশ্য নির্ধারণ। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ নির্দেশনার প্রধান কার্যাবলী। শিক্ষার্থীকে কী শেখানো হবে এবং শিক্ষার ফলাফল কী হবে তা সঠিকভাবে নির্ধারণ করা হয়। এর ফলে শিক্ষকেরা পরিকল্পনা করতে পারেন কিভাবে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম পরিচালিত হবে। পরিকল্পনা প্রণয়ন। নির্দেশনা কার্যক্রমের মধ্যে পরিকল্পনা তৈরি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পর্যায়ে শিক্ষক পাঠ্যক্রমের বিষয়বস্তুর ভিত্তিতে শিখন পরিকল্পনা তৈরি করেন। এটি সাধারণত পাঠের উদ্দেশ্য, পাঠ্যবস্তুর নির্বাচন, শিখন কৌশল এবং মূল্যায়নের পদ্ধতি নির্ধারণের মাধ্যমে পরিচালিত হয়। বিষয়বস্তু উপস্থাপন। নির্দেশনার মাধ্যমে শিক্ষকেরা শিক্ষার্থীদের জন্য বিষয়বস্তু উপস্থাপন করেন। এটি শিক্ষার্থীদের নতুন ধারণা, তথ্য এবং জ্ঞান অর্জনে সহায়তা করে। শিক্ষকেরা উপযুক্ত উপস্থাপনা কৌশল ব্যবহার করে বিষয়বস্তুকে সহজ ও আকর্ষণীয় করে তোলেন। শিখন কৌশল প্রয়োগ। শিক্ষার কার্যকারিতা বাড়ানোর জন্য বিভিন্ন শিখন কৌশল ও পদ্ধতি ব্যবহার করা হয়। শিক্ষকেরা শিক্ষার্থীদের শিখন শক্তি, আগ্রহ ও সক্ষমতার ভিত্তিতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে, যেমন বক্তৃতা, গ্রুপ ডিসকাশন, ডেমনস্ট্রেশন ইত্যাদি। ঠিক আছে, তারপর চলে আসবো আমরা 5 নম্বরে। দেখো, শিখনের পরিবেশ সৃষ্টি, উদ্দীপনা প্রদান, ফিডব্যাক প্রদান, ঠিক আছে, মূল্যায়ন এবং উপসংহার। নির্দেশনা শিক্ষকের জন্য শিখন কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনা করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা শিক্ষার্থীদের শেখার পরিবেশ উন্নয়নে ও শেখার ফলাফল উন্নত করতে সহায়তা করে। সঠিক নির্দেশনা প্রদান শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরও ফলপ্রসূ ও কার্যকর করে তোলে। তো একদম দেখতেই পেলে 10 নম্বরে একদম টু দি পয়েন্ট অ্যান্সার সহ, যেগুলো তোমাদের পড়তে এবং মনে রাখতেও সুবিধা হবে, এবং লিখলে তোমরা কিন্তু প্রায় 8 থেকে 9 নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে 10-এর মধ্যে। ঠিক আছে, ভালো করে এই উত্তরটি তোমরা দেখে নিলে, এবং তোমাদের বলবো এই যে উত্তরের পিডিএফ নোটসটা তোমরা কিভাবে পাবে। যারা গ্রুপে রয়েছো, যারা থার্ড সেমিস্টারের গ্রুপে রয়েছো, সেই গ্রুপে আমি এই যে প্রশ্নের উত্তরটা বললাম এর উত্তর আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা যারা গ্রুপে রয়েছো সেখান থেকে পেয়ে যাবে। এবং যারা এখনও পর্যন্ত নেই তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের গ্রুপে জয়েন করে নেওয়ার ব্যবস্থা করছি, এবং আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা জয়েন হতে পারবে। তো এরকমই প্রত্যেকটা সাবজেক্টের যদি এরকমই কোশ্চেন আনসার তোমরা যদি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তো তোমরা রেখেছোই, তার সাথে তোমাদের করতে হবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, এবং চ্যানেলের সাথে থেকো। বিভ্রান্তিমূলক চ্যানেলের ফাঁদে পা দিও না। তারা শুধুমাত্র দেখবে, অনেক ছাত্রছাত্রী আছে আমাকে কমেন্টস করেছে, তারা শুধুমাত্র দেখবে তাদেরকে রিপ্লাইতে কোনো সময় পাবে না। ঠিক আছে,
এবং তারা উপকারও করতে চায় না। আমি বিভিন্ন ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের গ্রুপে, তোমরা আসো, তোমরা সেখানে অনেকটাই উপকার হবে। যাদের আর্থিক দিক থেকে ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু সমস্যা রয়েছে তারা আসো, ভালোভাবে তোমরা সেখান থেকে আমাদের যে চ্যানেল যে গ্রুপ রয়েছে সেখান থেকে তোমরা অনেকটাই উপকার পাবে। আমার আরও অন্যান্য স্যারেরা রয়েছেন, তারাও তোমাদের হেল্প করবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।